পাবনা টু কি পর্যন্ত একটা রেল লাইন রেখেছি, কেউ চড়ে না। এবং যেখানে আমার চিটাগাং টু ঢাকা এই একটা ডেডিকেটেড রেল লাইন, হাই স্পিড রেল লাইন করা দরকার, বা আমার একটা এলিভেটেড এক্সপ্রেস হয়, সেটা আমরা করেছি ঢাকা টু খুলনা, যেখানে দিনে 500 কি 1000 লোক হয়। এটা কি আমার গ্রোথ এরিয়া? কেন পুরোটাই করা হয়েছে গোপালগঞ্জকে যাতে টাচ করে যাওয়া যায়। $5 বিলিয়ন, একটা দুইটা টাকা না, $5 বিলিয়ন। এবং তার যে ওই যে এনাবলিং জার্নালিস্ট, তারা ওই সময় প্রেস করেছেন, মানে আমার কি যেন সাউদার্ন বাংলাদেশে গ্রোথে ভরে যাবে। কই কিছু তো এখানে কোনো ফ্যাক্টরি রিলোকেট হয়েছে? কয়টা হয়েছে? আমার গ্রোথ, আমরা সারা জীবন দেখছি যে আমার গ্রোথ করিডোর ঢাকা চিটাগাং, সেটাকে ফেলে দিয়ে ইয়েতে এখন আমার পুরো ঢাকা চিটাগাংয়ে আমার এখন একটা গাড়ি তার ফুল স্পিড দিতে পারে 30 কিলোমিটার/আওয়ার, 5 বছর পরে 10 কিলোমিটারও দিতে পারবে না। এখানে কতটা জরুরি ছিল? আপনি গ্রোথ আপনি আনতে চান, আপনার গ্রোথ তো এই এরিয়ায়, আপনার গ্রোথ তো গোপালগঞ্জে না। $5 বিলিয়ন এটা ইনভেস্ট করেছেন এই রেল লাইনে। আপনি একে তো আপনি ফার্স্টে করলেন $3-4 বিলিয়ন দিয়ে একটা পদ্মা ব্রিজ করলেন, হুইচ ইজ গুড, বাট তারপরে তাও তো পদ্মা ব্রিজে কত টাকা এক্সট্রা খরচ করা হয়েছে। আপনি টানেল করেছেন, কি ভয়াবহ একটা $1 বিলিয়ন উপর দিয়ে টানেল করেছেন, কি আনোয়ারাতে তার বাড়িতে যাওয়ার জন্য। বিশ্বাস করেন এই পুরো টানেলের পিছনে ছিলেন সাইফুজ্জামান চৌধুরী। 15,000 কোটি টাকা দিয়ে টানেল হয়েছে, তার মধ্যে 450 কোটি টাকা দিয়ে একটা 7 স্টার হোটেল করেছেন আনোয়ারাতে, কারণ ওনার বাসায় যাওয়া যাবে না, যাতে উনি ওই 7 তালা ইয়েতে উনি থাকতে পারেন।